হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। চাপিলা মাছ আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন, তবে এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করব সরিষা বাটা দিয়ে চাপিলা মাছ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি আগে মাছের জন্য মশলাটা রেডি করে নিব। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচটা আপনারা মাছ অনুযায়ী দিবেন। আমি এখানে আধা কেজি পরিমাণ মাছ নিয়েছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ কালো সরিষা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ, 3 চা চামচ সরিষার তেল, এবার মশলাটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেলে এবার চাপিলা মাছটা ভালোভাবে মশলায় মাখিয়ে নিব। চাপিলা মাছের পুষ্টিগুণ ব্যাপক। চাপিলা মাছ কাঁটা সহ খাওয়া যায় এবং কাঁটায় প্রচুর ক্যালসিয়াম থাকে। সেক্ষেত্রে বয়স্ক মানুষ যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদের উপকার বেশি হচ্ছে। অনেকের আবার হাতে পায়ে ব্যথা হয়, এগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণ। আমরা যে ক্যালসিয়াম কিনে খাই এর চেয়ে চাপিলা মাছের এই বায়োলজিক্যাল ক্যালসিয়াম অনেক উপকারী। এছাড়াও চাপিলা মাছে বিভিন্ন ভিটামিন ও আয়রন রয়েছে। যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য চাপিলা মাছ অধিক প্রয়োজনীয়। চাপিলা মাছ খেতেও আবার অধিক সুস্বাদু। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা মাছের সাথে আরও ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নায়। এখন আমি একটু ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। 2-3 মিনিট তেলটা গরম করে নিব। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিব মাখিয়ে রাখা চাপিলা মাছ। এই সময় চুলার আঁচটা লো ফ্লেমে রাখবো, না হয় মাছটা নিচ থেকে পড়ে যাবে। এবার একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। প্লেটে লেগে থাকা মশলাটা ভালোভাবে ধুয়ে সেই পানিটা দিয়ে দিব মাছের মধ্যে। আমি আরও 1 কাপ পরিমাণ পানি এখানে দিব, যাতে মাছটা প্রপারলি সিদ্ধ হয় এবং মশলার গন্ধটা যাতে না আসে। এবার আমি 20 মিনিটের মতো রান্না করে নিব, তবে ঢাকনা দিব না। ঢাকনা দিলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। এই মাছটা যেহেতু নরম থাকে তাই আমি ঢাকনা দিব না এবং হাই হিটে রান্না করে নিব। মশলাটা ঘন হয়ে এসেছে, এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 5 থেকে 6টা মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা ও পাকা। কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিব। আপনারাও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেল মজাদার সরিষা বাটা দিয়ে চাপিলা মাছ। এবার আমি পরিবেশন করে নিব। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।